সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমরা আছি মোটামুটি ভালোই। এই ঠান্ডার মধ্যে আমাদের সারার বাসায় থাকতে ভালো লাগে না, তাই আমরা একটু বের হয়েছি। এই যে আসছিল বাস স্ট্যান্ডে বটগাছতলা, এখানে আমাদের এক ভাই আছে, সে এই ঝালমুড়ি বেচে আর সিঙ্গারা সমোসা বেচে, তো ওইটা খাইতে আসছি। প্রতিদিনই খাই এটা আমরা, মানে সুযোগ পাইলে খাই আর কি, প্রতিদিন বলতে সুযোগ পাইলে আর কি। যাই হোক, তো এখান থেকে যাবো একটু ফার্ম গেটে কাজ আছে, একটু ঝালমুড়িটা খেয়ে নিই আর কি। ভাই কি ভিডিও করতেছেন? ভাই আমার ছবি করছেন? না, করি নাই। আরে আমারটা না করলে মার্কেটিং কোনো অর্থ না। বলবো আমরা? হ্যাঁ বলেন। তালতলা শেরবানগর মিরপুর শেরাপাড়া মিরপুর 10 নম্বরের মধ্যে সর্বোচ্চ দোকান হইল এইটা। এখানকার খাবার খেয়ে সবাই স্বাস্থ্যসম্মত খাবার পাচ্ছি আমরা, এবং আমরা দীর্ঘদিন ধরে এখান থেকে খাবার খাচ্ছি। কোনো সমস্যা হয় না, পুরো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত হয় না। ফিউচার হবে কিনা জানি না। আপনি রেগুলার কাস্টমার? আমি তো রেগুলার কাস্টমার। আমিও মাঝে মাঝে এক গ্যাপ যায়, ওটা হলো সময়ের কারণে গ্যাপ যায়, যখন সময় আসা হয় না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এদিকে আইলে। আপনি থাকেন কই? আমি তালতলায় থাকি। তালতলায় আছে? তালতলা কই? তালতলা আপনার এই যে ধানসিঁড়িতে আগে থাকতাম ওই জায়গায়, আমার বোনের কোয়ার্টার ছিল তো। আচ্ছা আচ্ছা, অফিসার্স কোয়ার্টারে থাকতাম, এখন ওই জায়গায় থাকি। রেগুলার খাই আর কি, আইলে খাওয়া হয় আর কি। আমার এই যে আমি রাখেন নেই, আর কিছু বললে বলেন। আলহামদুলিল্লাহ, আপনারা আসবেন, অল্প পয়সায় ভালো জিনিস খাইতে হলে এখানে আসবেন। একদম ঠিক, রিজনেবল প্রাইস। ধানমন্ডিতে সিঙ্গারা কত করে বেশি? 5 টাকা, সমোসা 5 টাকা, ডিমের চপ 3 টাকা, কত 10 টাকা? 3 টাকা আইলে কমায় রাখবি। আমার দুইটা একটু বানায় দিস, দুইটা দিচ্ছে না। জি সুপাই, মুড়ি আলাদা করি। মেয়ের কেমন লাগে? সারা কেমন মজা? আমরা কিন্তু রেগুলার খাই। এই ওটা হাত দেখা, ওটা হাত দেখা, ওটা হাতে দেখা। গরম আছে কিন্তু, গরম আছে। কৃষ্ণা কিরকম? এটা তো মজাই খাই। এই এই সারা 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 মুখে দিকে সারা, অনেক গরম। একটু পরে খাও, আগে মুড়ি খাও, পরে ওটা খাও। এটা হলো মাশরুমের বড়া, বিশাল। আমার কাছে খুব ভালো লাগে। বাবা এটা পরে খাও না তুমি, এটা অনেক অনেক ঝাল আছে, এটা রেখে দাও। ঠিক আছে, আমরা খেয়ে নিই, তারপরে কথা বলি। এই তো ঝালমুড়ি খাওয়া শেষ করে একটু আইডিবিতে আসলাম। আইডিবিতে এমনি আসছি যে সারা একটু ঘুরতে চায়, এই জন্য ঘোরার জন্য, মানে আইডিবিতে আসা হলো সারা ঘোরাঘুরি। উপরে যেতে চায়, নিচে যেতে চায়। আইডিবি আবার একটু নিরিবিলি আছে, তো পরিবেশটাও ভালো ভালো লাগে। আমি মাঝে মাঝে আসি, এসে ঘুরে টুরে যাই, অনেক সময় কিছু লাগে তাও আসি। আর আমাদের এলাকায় তো এই জন্য কাছাকাছি, তো ওই যে এটাও ঘোরাঘুরি করতে ভালো লাগে আইডিবিতে, স্বাভাবিক এটা।
আমরা অজানার উদ্দেশ্যে বেরিয়েছি নাকি গ্রুপ এই তো আমরা ফার্মগেটের উদ্দেশ্যে রওনা দিছি। আমরা মেট্রো রেলের নিচ দিয়ে যাচ্ছি। এটা হলো বিজয় সরণি। সিগন্যাল আছে সামনে, বিজয় সরণি সিগন্যাল। এখান দিয়া ফার্মগেট রিক্সা নিচ্ছি আর কি, রিক্সায় যাইতেছি। তো ফার্মগেটে একটু কাজ আছে ওখান থেকে। ফার্মগেটে অনেকদিন ধরে যাইও না। ফার্মগেটটা একটা সময় খুব গেছি, ঠিক আছে। মানে আমার স্কুল তো ফার্মগেটে ছিল, তাই ফার্মগেটে রেগুলারই যাওয়া হইতো। তাই এখন অনেক দিন পর পর যাওয়া হয়। ফার্মগেটের কথা হলে না যাইতে মন চায় একটু, কারণ এক সময় গেছি, তার কারণে ফার্মগেটের প্রতি একটা দুর্বলতা আছে। আর ফার্মগেটটা এখন চিনাই যায় না। আগে যারা মনে করেন 20 বছর আগে ফার্মগেট দেখছেন, তারা এই ফার্মগেট দেখে চিনবেন না এটা কী জায়গা, ঠিক আছে। এই যে ফার্মগেটের ব্রিজে আসছি, ফার্মগেটে কদিন আগে ব্রিজ ছিল না, এখন আবার ব্রিজ দিচ্ছে, সুন্দর একটা ব্রিজ করছে দেখার মতো। এটা আসলে রাতের বেলা হয়ে গেছে, তো দিনের বেলা এলে আপনাকে ভালো করে দেখাইতে পারতাম, ঠিক আছে। তো যাই হোক, মানে ব্রিজের ইটা সুন্দর করে করছে, স্টিলের বডি দিয়ে করছে। আর মানে ফার্মগেটে মানে প্রচুর এই ওভারব্রিজ করছে, ফুট ওভারব্রিজ যেটাকে বলে, অনেকগুলা, প্রায় 3-4টা আছে ফার্মগেট। আর ফার্মগেটে প্রচুর মানুষের সমাগম হয়, তার কারণে এটা মানে ফুট ওভারটা থাকলে সুবিধা হয়, পুরো ব্রিজটা থাকলে। নাহলে এই রুট ক্রস করা খুব কঠিন। ওই যে তার উপর দিয়ে আবার ওই যে কী জানি এক্সপ্রেস হয়ে গেছে, এটা একবারে আমাদের বিমানবন্দর থেকে সরাসরি ফার্মগেট এসে নামে, কোনো সিগন্যাল নেই। আর এই ব্রিজের উপরে প্রচুর জিনিসপত্র পাওয়া যায় কম দামে, ঠিক আছে। এই যে আমাদের সারামণি একটা পছন্দ করছে, কিনবে কি যেন, মাথার ক্লিপ মনে হয়, যাই হোক দেখেন। আর এই যে এখানে এলো কি মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোই রাখে, যার কারণে ব্যবসা চলেও ভালো চলে এখানে, ঠিক আছে। আপনার হঠাৎ করে একটা জিনিস মনে পড়ে, মানে দেখলেই মনে পড়বো যে এই জিনিসটা তো আমার লাগবে, ঠিক আছে, এরকম জিনিস বিক্রি করে। যাই হোক, এই যে সারা ওই মাথার ক্লিপ পছন্দ করছে, কার্টুন মার্কা ক্লিপ, এই যে এগুলো আর ভালো লাগে, তো কিনে দিলাম। দাম বেশি, কিছু করার নেই, পোলাপানের পছন্দ হইলে এটা দাম ছাড়ে না, কাস্টমার এই দোকানদারে বুঝে যে এটা নিতেই হবে, ঠিক আছে, নিলে পোলাপানে ছাড়বো না। যাই হোক, অনেক কিছু করার নেই। আর ফার্মগেট এলাকা মানে যানজট, মানুষের কোলাহল বেশি, আর প্রচুর হকার আছে এখানে, হকার ব্যবসায়ী প্রচুর, রিক্সা, যানজট, মানে এক কথা যে মানুষ একদম জরাজীর্ণ অবস্থায় থাকে সব সময়। এটা একদম সকাল থেকে রাত 12টা পর্যন্ত এই জায়গাটা একটা মানে কমার্শিয়াল এরিয়া বলা যায়, মানে ব্যবসায়ীদের জন্য একদম স্বর্গরাজ্য। কত রকম জিনিস যেখানে পাওয়া যায়, মানে সবই পাওয়া যায়, মানে কম দামি বেশি দামি, ঘড়ি, হাত ঘড়ি, টেবিল ঘড়ি, এমন কিছু নেই। আর খাবারের দোকানের অভাব নেই, ঠিক আছে, একটু পরপরই খালি খাবারের দোকান সাজিয়ে রাখছে। মানে রাত্রি তো ওই জন্য ভালো বোঝা যাইতেছে না, কিন্তু দেখেন মানুষ কী পরিমাণ, ঠিক আছে, প্রচুর মানুষ, সব দিকে খালি মানুষ আর মানুষ। তো আমার ফার্মগেটের কাজ মোটামুটি শেষ, এখন বাসার দিকে রওনা দিব। দেরি হয়ে গেছে অনেক, বাসায় যাইতে হবে। সারা কইতেছে আমার খিদা লাগছে, কিন্তু বাইরের জিনিস তো আমি খাওয়াইতে চাই না, কারণ খাইতে গেলে ঝামেলা, পরে পেটে সমস্যা হয়। আর এই যে হলো আমরা এখানে যাবো গা, এটা হলো ফার্মগেট মেট্রো রেল স্টেশন, অনেক বড়, অনেক সুন্দর, আইকনিক মেট্রো রেল স্টেশন, এটা অনেক বড় করছে। মানে আমার মনে হয় আমাদের মেট্রো রেল স্টেশনের মধ্যে মানে এটাই বড় নাকি, আরও বড় থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় এটাই বড়। আর হয়তো যে মেন স্টেশন যেখানে আছে দিয়াবাড়িতে, ওটা অনেক বড় হইতে পারে, কিন্তু এটাও অনেক বড় এবং অনেক সুন্দর করছে। এই মেট্রো রেল স্টেশনের এই জায়গাটা একটা পার্ক ছিল ফার্মগেট, এই পার্কটা খুব মিস করি, কারণ ছোটোবেলায় মা বাবা আমাদের এই পার্কে নিয়ে আসতো,
আমার মনে পড়ে আমি 2-1 বার আসছি, ঠিক আছে, অনেক ছোটোবেলায়। তার জন্য এই জায়গাটারে খুব মিস করি, ঠিক আছে। পার্কটা নেই এখানে, পার্ক থাকলে পোলাপানে একটু খেলাধুলা করতে পারতো, তা তো নেই। আর ইদানিং অবশ্য পার্কগুলো সব নষ্ট হয়ে গেছে, একটু রক্ষণাবেক্ষণ করা দরকার, সরকারের নজরই নেই এদিকে। যাই হোক, বাসার দিকে যাচ্ছি। বাসায় গিয়ে আমি একটা জিনিস কিনছি, সেটা আপনাদের দেখাবো না। আর এই তো আর কিছুই না, আজকে বাসায় গিয়ে আপনাদের দেখাবো একটা জিনিস কিনছি, সেটা কেমন হলো আপনারা বলবেন। ভালো আছে কেন? কি কি আনছি দেখেন। ঘুরে আসলাম, ঈশানের জন্য আনছিলাম হলো চিকেন ফ্রাই, আর ইনার জন্য আনছিলাম এইটা। এখন এরা বদলে নিচ্ছে, চিকেন ফ্রাই তো শক্ত খেয়ে পারে না, এটা নরম পিঠার মতো, এটা খাইতেছে ঈশান। এটা কি মজা বাবা? তাহলে তোমাকে আবার পরে এনে দিব নে ললিপপ। এটা কি চিকেন ললিপপ? আর এটা কেমন? এটা অনেক মজা। মজা। এটা বলে কই কি ভালো লাগে না? আমার কেমন দিই? খাওয়ার নাম মিষ্টি অন্য না? খাবা না এটা খাবা। আর কেমন দিই? একটা আনছে তাও কত জনে বাগ দেবে দূর এটা খুইলা বানাইছি রে। এই পুতুল মনে বাইরে বাইরে তুসে এক তো বাবু তুলে নে নাকি। তো ঘুরে ঘুরে আসলাম। আর এই যে এই জ্যাকেটটা কিনছি আমার জন্য, যদি গ্রামে যদি যাই শীতের মধ্যে তাহলে এটা লাগবে, শহরে শীত পরে না, লাগবে না। তবে এটা কিনলাম, অনেকদিন জ্যাকেট ট্যাকেট কিনি না। কেমন হয়েছে জানাইবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন, সবার জন্য শুভকামনা রইল।